নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। কারা কারা ডিম খেতে ভালোবাসো গো? ডিম ভালোবাসো, অথচ কিন্তু অনেক সময় মনে মানে ইচ্ছে করে যে মশলা জাতীয় ডিম ভালো লাগে না। অনেক সময় মনে হয় ডিমটা যদি একটু হালকাভাবে খাওয়া যায়, কিন্তু কি করব সেটা আমরা বুঝতে পারি না। তো আজকে কিন্তু তোমাদের জন্য একটা হালকা রেসিপি নিয়ে এসেছি ডিমের, যেটা হচ্ছে, শুনলে হয়তো একটু অবাক হবে, ডিম বেগুন আলু দিয়ে ডিম, একদম নিরামিষ টাইপের। আমি এখানে কিছু সেদ্ধ আলু, বেগুন ভেজে নিয়েছি আর সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। তারপর ডিমগুলো ভালো করে কড়াইয়ে ভেজে নিয়েছি তেলে। তারপর তেলের ওপর সামান্য একটু গোটা জিরে দিয়ে গোটা জিরেটা একটু তুলে নিলাম ভাজা জিরেতে, যাতে কালো না হয়ে যায়। সেটাই হবে কিন্তু একমাত্র মশলা, এরপর কিন্তু কোনো মশলা পড়বে না। ওই তেলের মধ্যেই, কিছুটা তেলের মধ্যে ওই আর বেগুনগুলোকে ভেজে নিলাম। আমার বেগুনগুলো একটু কালো হয়েছে, কারণ একটু ধুতে লেট হয়েছিল, কিছু মনে করো না যাকে। তারপরে দিয়েছি সেদ্ধ করা আলু, তার মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি সামান্য নুন আর স্বাদ মতো তোমার নুন আর হলুদ। তো সমস্তটা দিয়ে সামান্য একটু কষিয়ে কিছু কাঁচা লঙ্কা আমি গোটা দিয়েছি, যেহেতু ছেলে খাবে, খুব একটা ঝাল খেতে পারে না, লঙ্কাগুলো না ভীষণ ঝাল। তারপর জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে একটু ঢাকা দিয়ে। তো ঢাকা দিয়ে ফুটিয়ে নেওয়ার পর ওই মশলাটা, আমার কাছে একটা নোড়া ছিল, মানে অর্ধেক নোড়া, ভাঙা নোড়া, যাই হোক, ওই নোড়াটা দিয়ে একটু ভালো করে পিষে নিলাম, মানে একটু থেতলে নিলাম। তারপর নামানোর আগে ওই মশলাটা দিয়ে তারপর ডিমগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে নেব, যতটা ফোটাবো তত কিন্তু স্বাদ বাড়বে। তো ওই যে ফুটিয়ে নিলাম, তৈরি হয়ে গেল আমাদের হালকা পাতলা একদম নিরামিষ ডিমের ঝোল, যেটা নিরামিষ ডিমের ঝোল বলতে পারো, কোনো মশলা ছাড়া, শুধুমাত্র সামান্য একটু জিরে দিয়ে। আমি সামান্য একটু চিনি দিতে ভুলে গেছিলাম, সামান্য কয়েকটা দানা চিনি দিলাম। তো আমার এই হালকা পাতলা ডিম রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।